এত কাপড় কেচেছি, মনে হয় ধোপা বাড়িতেও এত কাছাকাছি করতে হয় না। কে কবে বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাবো সেই অপেক্ষায় থাকবে, শীতকাল চলে যাবে হয়তো ওই অপেক্ষায় থাকলে। নমস্কার, সুপ্রভাত, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো মঙ্গলবার, উঠতে একটুখানি দেরি হয়েছে, সকালবেলা ছুটি ছিল মেয়েদের, ওই জন্য আর কি। তো উঠে চলে এসেছি রান্নাঘরে। এদিকে আমার ভাত হয়ে গেছে, এদিকে হচ্ছে আলু ব্রকলি ভাজা, যেটা আমার আর খেতে ইচ্ছে করে না এখন। মানে এই শীতকাল শুরু হয়ে এবছর মানে প্রতিদিনই আলু ব্রকলি চলছে। মানে খেতে খেতে এখন না নিজেকে গরু ছাগল বলে মনে হচ্ছে, আর ইচ্ছে করে না খেতে। এদিকে বাঁধাকপি কেটে ভাপে বসিয়েছি, আর এই যে সব বড় একটা বেগুন পোড়া করে নিয়েছি, এটা হলেই হয়ে যায় আমার। আর এই যে শিমদানা ভিজিয়েছি, এই শিমদানার হচ্ছে ডাল হবে, কিন্তু কতক্ষণে হবে জানি না, কারণ এই দানাগুলো ছাড়াতে না এগুলো অনেকটা সময় লাগে। এখন এই কাজকর্ম এগুলো সেরে কখন ছাড়াবো। আজকের এই ভিডিওটা দেখে আপনাদের মনে হতেই পারে যে এখনও কি এখানে বেশ ঠান্ডা, কারণ আমি তো চাদর মুড়ি দিয়ে কাজকর্ম করছি। আসলে এখন তো বেশ ঠান্ডাটা কমে গেছে বলতে পারেন, গরম পড়ে গেছে, কিন্তু আমার ভিডিওটা বেশ কিছুদিন আগের। মাঝখানে একটু সমস্যা ছিল, নানা রকম কাজকর্ম বাড়ির, বলছিলাম না মেয়েদের সব পরীক্ষা শুরু হয়েছে, যে কারণে আমি না ভিডিও করতে পারছিলাম না ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম আপনাদের সঙ্গে। তো আবার নতুন করে দেওয়া শুরু করলাম, তো কিছুদিন আগের ভিডিও, তাই তখন একটুখানি কিন্তু বেশ ঠান্ডা ছিল। আর এদিকে বেগুন পোড়াটা মাখিয়ে নেব, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সর্ষের তেল, এটা আবার ঘানি ভাঙানো সর্ষের তেল। সেই এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম না, মাছ ধরতে গেছিলাম, মাছ ধরার ভিডিও করতে গেছিলাম, তো ওখান থেকে একজন দিয়েছিলেন, তো সেটা দিয়ে মেখে নেব। আর আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করি, সে কারণে মনে হয় সব কাজকর্ম আমি বাঁ হাতে করছি। এর মধ্যে আমাকে একজন জিজ্ঞাসাও করেছিলেন যে আপনি কি বাঁ হাতে মাখা করছেন, তো বাঁ হাতে না, আমি ডান হাতেই করি। যেহেতু ফ্রন্ট ক্যামেরা ভিডিওটা করি, সে কারণে মনে হয় যে বাঁ হাতেই কাজকর্মগুলো করছি। তো চলুন একে একে রান্নাবান্না সেরে নিই, তারপর অন্যান্য কাজে হাত দেব। এটা আস্তে আস্তে হোক। এই যে শিমদানাগুলোর জলটা ফেলবো, ফেলে বাইরে গিয়ে বসবো। তো বেলা হয়েছে দেখেছেন, 10:30 বাজে। সকালে খাওয়া দাওয়ার মতো হয়ে গেছে রান্না বান্না, কিন্তু কেউ এখনো খাবে না। বাঁধাকপিটা মাঝখানে গিয়ে নামিয়ে এলাম, ভাপানো ছিল তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। এখনো ওই যে হয়নি, শিমদানা ছাড়ানো চলছে। চলুন শিমদানাগুলো এই যে ছাড়ানো শেষ হলো। কতক্ষণ ধরে, কটা বাজে জানি না, প্রচণ্ড আবার খিদে পেয়েছে। এখন এগুলোকে নিয়ে গরুর ওই ফ্যান জলে দেবো। মানে আমাদের বাড়িতে গরু নেই, এই পাশের বাড়ির কাকিমা আছে, ওনাদের গরু আছে, ওরা নিয়ে যায় ফ্যান, সবজি টবজি, খোসা, ওগুলোর মধ্যে দিয়ে দেবো। দেখুন চিল্লাচ্ছে। হ্যাঁ নুন দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ হতে, হলুদটা একটু পরে দেবো, একটু সেদ্ধ হয়ে যাক ভাঙা ভাঙা, তারপরে ততক্ষণ ভাত দুটো খেয়ে আসি। শিমদানাটা এই যে সেদ্ধ করে নিয়েছি, মানে কিছুটা ভাঙা ভাঙা হয়েছে, কিছুটা গোটা গোটা আছে, সেদ্ধ হয়ে গেছে কিন্তু। দাঁড়ান দেখাই, দাঁড়া, এই যে হাত দিয়ে চাপ দিলে গলে যাচ্ছে। আর এর সঙ্গে আরেকটু জল মেশাবো, গরম জল, এই যে এখানে বসিয়েছি, কারণ এটা একটু পাতলা করে খেতে হবে। বেশি গাঢ় করে খেলেই পেট খারাপ করবে, প্রচুর প্রোটিন আছে এই দানাতে, এই জন্য একটু পাতলা করে ডালটা করব। আর এইদিকে টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা সব ফালি করে নিয়েছি, তেলের মধ্যে দেব। কড়াইতে দেব সর্ষের তেল, তেজপাতা, গোটা জিরে, চাইলে শুকনো লঙ্কাও ফোড়ন দেওয়া যায়। এবার এই যে পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দেবো। টমেটো কুচি,
মশলাটা একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা শিমদানাগুলো এবার দিয়ে দেব। আর এই সময়টা যেহেতু এই শিমদানা বাজারে গেলেই পাওয়া যায়, তো বলতে পারেন ২-১ দিন বাদে বাদেই আমাদের বাড়িতে এই সময়টা আর কি চলবে এই শিমদানা রান্না করা। তবে এটা কিন্তু শুধুমাত্র নিরামিষ নয়, মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। কই মাছ কিংবা কাঁকড়া বলুন, তারপর শোল মাছ, অনেকেই যে যেটা ভালোবাসেন। আর আমাদের বাড়িতে যেহেতু আমার শ্বশুরমশাই নিরামিষ খান, আমি আর আলাদা করে আমিষ নিরামিষ করতে যাইনি, একবারে নিরামিষভাবেই করেছি। যদিও তেলে পেঁয়াজ দিয়েছি। আর নামানোর সময় একটুখানি ধনেপাতা কুচি আর একটু গরম মশলা দিয়েছিলাম। চলুন রান্নাটা হয়ে গেল, আবার একটুখানি তাহিরপুর বাজারে যেতে হবে। সকালের তো রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বেলা বাজে 12টা বাজে। যাবো এখন তাহিরপুর বাজারে। আর ঢুকেছিস তোরা? হ্যাঁ দেখুন, এর আগে একবার ঢুকে সারা ঘর পটি করে রেখে দিয়েছে, আবার ঘরের ভেতরে। যাও বাইরে যাও, যাও যাও যাও। হ্যাঁ এসো, যা না, তো মুশকিল হলো। এই ঘরের ভেতরে যদি এরকম পটি করে দেয়, কে এসব পরিষ্কার করে বলুন তো? 1:30 বেজে গেল, 3:15 বাজে। যাবো গুড়িয়া নাচের ক্লাসে। কাপড়গুলো তুলে রেখে যাই যতটা শুকিয়েছে। আর ভেবেছিলাম যে প্রসাদ খেতে আমি আর যাবো না, দেরি হয়ে যাচ্ছে। ওমা কাপড় মেলে নিচে গিয়ে দেখি মামনু বাবা দাঁড়িয়ে আছে আমার জন্য, বলছে তাড়াতাড়ি স্নান করো, দেরি হয় হোক যাব। আবার সেখানে গেলাম, সেখান থেকে আবার গেলাম বাজারে, কারণ ওই যে দশকর্মার জিনিসগুলো আনা হয়েছিল না তখন, সেগুলো নিয়েই টোটো করে সবে বাড়িতে ঢুকলাম। আর নাচের ক্লাসের কথা আমি ভুলেই গেছিলাম। মামন ভাগ্যিস মনে করালো যে গুড়িয়া নাচ আছে, যাবে না। তারপরে তাড়াহুড়ো করে আনছি না, কাপড়গুলো আগে তুলে রেখে যাই। হ্যাঁ কে তুলবে? মামনি বাবা নামিয়ে দিয়ে আসবে স্কুটি করে বললো। এই তো এই করে করে ছুটির একটা দিন পাওয়া যায়, শেষ কাজ সারতেই। একবারে তো মনে হচ্ছে নিতে পারবো না, ভর্তি হয়ে গেছে। দেখুন আমার অবস্থা। ওরে বাবারে, এত কাপড় কেচেছি, মনে হয় ধোপা বাড়িতেও এত কাছাকাছি করতে হয় না। এগুলো আগে রেখে আসি, একবারে পারবো না নিতে, থাকতে পারছি না, এত হয়েছে। বলছিলাম না সেই ধোপা বাড়ির ধোপা বউ হয়ে গেছি, কিছু পড়ে গেল নাকি? এই যে এই অবস্থা। এখন সব তুলে নিয়েছি, যাব নিচে। আর সেদিন যে তাহিরপুর গিয়ে উলের ব্লাউজগুলো কিনলাম আমার মায়ের জন্য, শাশুড়ি মায়ের জন্য। আর আমিও যে একখানা নিয়েছিলাম, এই যে কালো রঙেরটা, আজকে পরে নিয়েছি। বেশ ভালো গরম আছে, আর একটুখানি ফেন্সি মতো আছে। আর ওই কাকুটা বলছিলেন যে বিয়ে বাড়িতে পরবে, দেখবে সুন্দর লাগবে দেখতে। আর কে কবে বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাবো সেই অপেক্ষায় থাকবে, শীতকাল চলে যাবে হয়তো, ওই অপেক্ষায় থাকলে ওই জন্য পরে নিয়েছি। বেশ গরম আছে। চলুন, গুড়িয়াও নিচে রেডি হয়ে গেছে। হঠাৎ করে নিমন্ত্রণ বাড়ির কথা বললাম, তো কোথায় নিমন্ত্রণ ছিল সেটা আর আপনাদের বলা হয়নি। আসলে আমাদের বৈষ্ণব সেবার নিমন্ত্রণ ছিল দুপুরবেলা। তো মামন গুড়িয়া তো দাদা ঠাম্মার সঙ্গে আগেই চলে গেছিলো আমরা তাহিরপুর যাওয়ার সময়। আর আমাদের যেহেতু বাজার থেকে আসতে একটুখানি দেরি হলো, তারপর স্নান করা, কাপড় চোপড় ছিল ছাদে, জামা কাপড়গুলো সব মেলে তোলা, এই সমস্ত অনেকখানি দেরি হয়ে যায়। আমি ভেবেছিলাম আর যাব না। তো আসলে কি বলুন তো, একদম খাওয়ার সময় গিয়ে খেয়ে আসতে কেমন একটা লাগে না, মানে কীর্তন বাড়িতে একটু আগে থেকে না গেলে। তো ওই জন্য ভেবেছিলাম আর যাবো না, এত বেলা হয়েছে। তো মামুনের বাবা দেখি না স্নান টান করে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, বলছে না চলো দেরি হলেও একবার ঘুরে আসি। তো সেখানে গেলাম, প্রসাদ খেয়ে আস্তে আস্তে অনেকখানি বেলা হয়ে গেল। তারপর আবার ছুটলাম মেয়েদের নিয়ে নাচের ক্লাসে। মেয়েদের নিয়ে বলতে মামুন অবশ্য নাচ শেখে না এখন আর, গুড়িয়াকে নিয়ে আর কি। তো মামুনও যেতে চাইছিল, 4জন একটুখানি ঠেসে ঠুসে স্কুটিতেই চলে গেলাম। আমাদেরকে নামিয়ে দিয়ে মামুন আরও বাবা আবার গেছিলো একটুখানি বাতকুল্লার ক্লাবগুলোতে। এখন তো বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, তো ওরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিল, তারপর ফিরে এসেছে। আর আমরা নাচের ক্লাস থেকে মোটামুটি সন্ধ্যের পরপরই ফিরেছি। এখন যেহেতু সামনে অনুষ্ঠান ছিল বলে একটু প্র্যাকটিস হচ্ছিল। আর ফিরে মেয়েদের পড়তে বসিয়েছি, আর সঙ্গে আজকে হয়েছে ক্যাপসিকামের পকোড়া। প্রায় দিনই সন্ধ্যেবেলা হলে ওদের বায়না থাকে কিছু না কিছু বানাও। তো তেলে ভাজাটা তো সবসময় বানানো হয় না, খাওয়াটাও ঠিক না। তো আজকে ঘরে ক্যাপসিকাম ছিল, ভালো একটুখানি পকোড়া বানিয়ে নিই।
আর মনটাও ভালো ছিল, একটুখানি বাইরে বেরোনো হলে মনটাও ভালো থাকে। তো চলুন ভিডিওটা শেষ করব, সারাদিনের খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাঝখানে তো বললাম একটু সমস্যা ছিল, ওদের পরীক্ষা চলছিল, এখন আস্তে আস্তে সব শেষের দিকে, আশা করছি এরপর থেকে নিয়মিত আগের মতনই ভিডিও দিতে পারবো। তো সকলের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।